ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আপনাদের ভিডিও চ্যানেল মার্বেল ডিজাইন ETC আর আমি খোকন। আপনারা পার্ট 1-এ দেখেছিলেন কিভাবে ইট দিয়ে তুলসী মঞ্চের মডেল বানানো হয়। তো এবারে দেখানো হবে ইটের মডেল বানানোর পরে কিভাবে মার্বেল সেটিংস করতে হয় তার উপর। প্রথম ভিডিওটি যারা মিস করেছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন কিভাবে মডেলটি বানানো হয়। এই ধরনের মার্বেল টাইলসের বিভিন্ন রকম ডিজাইনের কাজ আমার চ্যানেলে দেখানো হয়, তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। ফ্রেন্ডস, শুরু হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে কিভাবে মার্বেল সেটিংস করতে হয় সেটি দেখানো হবে। তো প্রথমে 6 ইঞ্চি করে স্কার্টিং কেটে নিয়েছি, যেমন আমরা স্কার্টিং কাটি 6 ইঞ্চি, সেইভাবে 6 ইঞ্চি স্কার্টিং কেটে নিয়ে 4 সাইড দিয়ে ওটাকে দাঁড় করিয়ে দিয়ে তার ভিতরে ভালো করে মশলা ফিল আপ করে দেওয়া হচ্ছে। এরপরে আপনাকে 5 ইঞ্চি করে আরেকটি মার্বেল কাটতে হবে। মার্বেলের আনটা মোল্ডিং করে নিয়ে ওর উপরে মশলা দিয়ে ফিল আপ করে উপরে বসিয়ে দেওয়া হবে। তাহলে একটি স্টেপ তৈরি হয়ে গেল আমার, যেভাবে দেখানো হচ্ছে আর কি। এগুলি কর্নারটা কেটে দিতে হবে। কোণ কাটলে কি হয়, মার্বেলের ফিনিশিংটা ভালো লাগে দেখতে, যার কারণে 4টি কোণই আমার কাটা হয়েছে। কোণ কেটে সুন্দরভাবে কোণের সঙ্গে কোণ মিলিয়ে সেটিংস করে দেওয়া হচ্ছে। এবার 3 ইঞ্চি হাইটে আরেকটি মার্বেল কেটে নেওয়া হয়েছে। এটি দ্বিতীয় স্টেপ করার জন্য। নিচের স্টেপটি যেভাবে করা হয়েছে সেভাবেই আরেকটি স্টেপ করে নেওয়া হচ্ছে। এবার মশলা দিয়ে ভালো করে ফিল আপ করে নেওয়া হয়েছে, নিয়ে মার্বেলের উপরে হোয়াইট সিমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিলে কি হয়, মার্বেলটা ফিটিংসটা ভালো হয়, যার কারণে হোয়াইট সিমেন্ট দেওয়া হচ্ছে। তারপরে মার্বেলের কর্নারগুলো কেটে নিয়ে কোণের সঙ্গে কোণ মিলিয়ে যেভাবে নিচেরটায় বসানো হয়েছে সেম একই পদ্ধতি ওইভাবে বসিয়ে দেওয়া হলো। তারপর আরেকটি করে মোল্ডিং বিট কেটে নিয়ে ওর উপর দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এটা দেখতে ভালো লাগার জন্য, আর কিছু নয়। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো বেদির সাইডে মার্বেল সেটিংস করতে হবে এবং এক সাইডে একটি প্রদীপ জ্বালানোর জন্য জায়গা বানাতে হবে। তো প্রদীপ যে জায়গাটিতে জ্বালানো হবে সেই জায়গাটুকুই এখন বানানো হচ্ছে। এটি প্রথমে মার্বেল কাটার মেশিন দিয়ে কেটে নিতে হবে, তারপর মোল্ডিং মেশিন দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে নিয়ে পালিশ করতে হবে। পালিশ করে নেওয়ার পরে তারপরে আপনাকে ওয়ালে ফিটিংস করতে হবে। ফ্রেন্ডস, দেখুন ওয়ালে 3 দিকে মার্বেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে বলে রাখি এর হাইটটা হবে আপনার 20 ইঞ্চি এবং চওড়াটি হবে 14 ইঞ্চি।
চারদিকের মাপ আপনার সেম নিতে হবে, স্কোয়ার না হলে তুলসী মঞ্চ ভালো লাগে না, তাই চারদিকের মাপ যাতে এক হয় সেই দিকে খেয়াল রাখবেন। এবারে আপনাকে এর উপরে আরেকটি করে পাথর দিতে হবে, দিয়ে কর্নার কেটে সুন্দরভাবে কর্নার আপনাকে মেলাতে হবে। এবার ঘোলা দিয়ে অর্থাৎ সিমেন্ট ঘোলা দিয়ে আপনাকে মার্বেলটিকে বসিয়ে দিতে হবে। যেভাবে বসানো হচ্ছে ঠিক সেইভাবেই এটাকে বসাতে হবে। ফ্রেন্ডস দেখুন, তুলসী মঞ্চের কাজ অনেকটাই হয়ে গেছে। সাইডে উপরে সমস্ত জায়গায় মার্বেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে তুলসী মঞ্চের উপরে তুলসী গাছ বসানোর জন্য একটি টব বানাতে হবে। তো এটি আমি মার্বেল সিংহাসনের যেমন চূড়া বানাই সেম প্রসেস, একই রকমভাবে একটি চূড়া বানিয়ে নেব। তারপর চূড়াটাকে তুলসী মঞ্চের উপরে বসিয়ে দেবো। এর জন্য আমাকে প্রথমে 4টি একই মাপের পাথর কেটে নিতে হবে। এর উপরের দিকটা হবে সরু, নিচের দিকটা হবে চওড়া। তারপর এটি আটা দিয়ে পেস্টিং করে একদিন রেখে দেওয়া হবে। তারপরের দিন এটা ফিনিশিং করে নিতে হবে। ভালোভাবে ফিনিশিং করার পরে তারপরে এটা তুলসী মঞ্চের উপরে আমি বসিয়ে দেব। এগুলি অবশ্যই ফিনিশিং করে নিতে হবে, তা না হলে পরবর্তীকালে অসুবিধা হয়। তো দেখুন ফ্রেন্ডস, আমার চূড়া কমপ্লিট হয়ে গেছে। এরপর অ্যারোলাইট আঠা দেওয়া হচ্ছে। এই আঠার উপরে চূড়াটি বসিয়ে দেওয়া হবে এবং এর ভিতরে মাটি দিয়ে দেওয়া হবে। তার উপরে তুলসী গাছটি বসানো হবে। তো এটি আরেকটু সুন্দর করার জন্য আমি এর উপর আরও দুটো মোল্ডিং বিট দিয়ে দেব, যাতে করে এটি দেখতে আরও ভালো লাগে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো এই ধরনের মার্বেল টাইলসের কাজ, পাথরের সিংহাসন, পাথর দিয়ে ছবি বানানো, বিভিন্ন ধরনের কাজ আমার চ্যানেলে নিয়মিত আপলোডিং করা হয়। অবশ্যই আপনারা দেখবেন। কিছু জানার থাকলে লাইক কমেন্ট করবেন। এবার মোল্ডিং বিটটি উপরে বসিয়ে দেওয়া হয়েছে, একটা মোল্ডিং বিট। এর উপরে আরেকটি মোল্ডিং বিটও বসিয়ে দেওয়া হচ্ছে, যাতে এটি দেখতে ভালো লাগে। জাস্ট ভালো লাগার জন্য এটি দেওয়া হচ্ছে। তো দেখুন শেষ ফিনিশিং, কত সুন্দর লুক এসছে একটি তুলসী মঞ্চের। তো কেউ বানাতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।